হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজিলিউশন। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর কোষে দেখি 21 অর্থাৎ লগারিদম চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটি একটু নতুন ধাঁচের। তোমরা সূচক চ্যাপ্টারটি যে করেছো, সেই সূচক চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল বা সেখানে যে নিয়মগুলো ছিল, সেই নিয়মগুলো কিন্তু এই চ্যাপ্টারে কাজে লাগবে। আমি তোমাদের সাজেশন দেব যে তোমরা এই লগারিদম চ্যাপ্টারটি করার আগে সূচক চ্যাপ্টারটি একটু রিভাইজ করে নাও। তোমরা যদি সেটা না করে থাকো বা তোমরা ওই সূচকের অঙ্কগুলো যদি না জানো, তাহলে কমেন্ট বক্সে লিখে দেবে এবং আমি পরবর্তী কোনো ভিডিওতে সেই সূচক করানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি শুরু করার প্রথমেই আমরা এই লগারিদম সম্পর্কিত কিছু সূত্র আলোচনা করে নেব। তোমরা এই ভিডিওটিকে স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, তাহলে আশা করি এই লগারিদম চ্যাপ্টারটি তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এই লগারিদম চ্যাপ্টারের প্রায় প্রত্যেকটি অঙ্কেই তোমরা লগ বলে একটা কথা দেখতে পাবে, ঠিক আছে, LOG। এবং এই লগে কি থাকবে, এরকম জায়গায় কিছু একটা লেখা থাকবে। ধরো আমি এখানে এ লিখলাম, এবার এই এটাকে আমরা কি বলে পরিচয় দিব? এই একে আমরা নিধান বলে পরিচয় দেব, ঠিক আছে। এবার এই লগ সম্পর্কিত যে সূত্রগুলো রয়েছে আমরা সেগুলো একটু দেখে নেব। দেখো, প্রথম সূত্রটি কি বলেছে? log 1 বেস a বা নিধান a, এটির মান কত? এটির মান সর্বদা 0 হয়। 2 নম্বর সূত্রটি কি বলেছে? log a নিধান a, এটির মান হবে 1, ঠিক আছে। তোমরা মাথায় রাখবে যে এখানে শুধু a না, যদি অন্য কিছু হয় যেমন log x নিধান x, তবুও কিন্তু মান 1 হবে। 3 নম্বরে কি বলেছে? a তার পাওয়ারে log m বেস a, এরকম যদি থাকে তাহলে আমরা সেটার মান লিখতে পারি m। এরপর 4 নম্বরে একটি গুণের সূত্র রয়েছে, ঠিক আছে। এখানে কি বলেছে? log b বেস a ইন্টু log a বেস b, এটা সমান আমরা কি লিখতে পারি? দেখো, এই যে এখানে কোনাকুনি যে দুটো বি রয়েছে না, এই বিটাকে সরিয়ে দিল, তাহলে কি আসবে? এখানকার লগ এ আর এখানকার বেসে ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে লগ এ বেসে সমান 1, ঠিক আছে। তোমরা কিন্তু ভুল করে অঙ্ক করবার সময় এগুলো কেটে দেবে না, ঠিক আছে, এটা কিন্তু কেটে দিলে ভুল হয়ে যাবে। এরপর কি রয়েছে? লগ এ নিধান বি, এটিকে যদি আমরা অনন্যক আকারে লিখতে চাই, অর্থাৎ 1/, আকারে লিখতে চাই, তাহলে কি আসবে? 1/log b নিধান a, অর্থাৎ এখানে যেটা নিধান ছিল সেটা উপরে চলে যাবে আর এখানে যেটা উপরেই ছিল সেটা নিধান হিসাবে চলে আসবে। এরপর এখানে কি রয়েছে? log m নিধান b, এটিকে আমরা কি লিখতে পারি? log m বাই log এখানকার যে নিধান ছিল সেটা। এবার এগুলোতে নিধান কি দেব? এখানে এ দেওয়া রয়েছে, আমরা সাধারণত এ দিয়েই করি, তোমরা চাইলে এক্সও দিতে পারো, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে যে নিধানটা থাকবে এই নিচের লগের নিধানটা কিন্তু একই হতে হবে। এরপর 7 নম্বরটি, এটিতে কি বলা রয়েছে? log m1 ইন্টু m2 ইন্টু m3 ইন্টু mn সংখ্যক পর্যন্ত, ঠিক আছে। সেক্ষেত্রে এটা গুণ রয়েছে না? দেখো, সূচকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি গুণ সম্পর্ক থাকে তাহলে সেটিকে আমরা ভাঙিয়ে যোগ আকারে লিখতে পারি। একই রকম এখানে আমরা কি লিখতে পারবো? log m1 প্লাস log m2, ঠিক আছে। এরকম করে কত দূর? প্লাস log mn সংখ্যক পর্যন্ত। মাথায় রাখবে এখানে যেটা লগের নিধান থাকবে বা বেস থাকবে, সেই বেসটা কিন্তু এখানে যে লগগুলো রয়েছে তাদের মধ্যে হবে। এবার সূচকে যেরকম নিয়ম ছিল যে গুণ আকারে থাকলে সেগুলোকে আমরা প্লাস করে বা যোগ করে ভেঙে লিখি, একই রকম সূচকে যেমন ভাগ থাকলে আমরা বিয়োগ করে লিখতাম বা বিয়োগ আকারে লিখতাম, এখানেও কিন্তু সেভাবেই লিখব। এরপর 8 নম্বর সূত্রটি কি বলেছে? log 1/a বেস a বা নিধান a, এটার মান কি আসবে? -1। এবার এটি কি করে এলো? দেখো, এটা যে রয়েছে এটাই তো
এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে ভাগ আকারে রয়েছে, একটু আগেই বললাম যে ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে log 1 বেসে মাইনাস log a বেসে। এবার এটির মান কি, এটির মান এখান থেকে আমরা পেয়ে যাই, এটির মান কি হয় 1 হয়, তাহলে এটার জায়গায় আমরা 1 লিখব। আর log 1 এর মান কি হয় 0 হয়, যেটা আমরা একদম প্রথম সূত্রে দেখলাম, তাহলে এখানে 0 বসিয়ে দেব। তাহলে 0 - 1 ইকুয়াল কি আসবে -1। এরপর 9 নম্বর সূত্রটি বলেছে log m বেস এ বাই log n বেস এ। এটার মানে আমরা লিখতে পারি log m বেস বি log n বেস বি। ঠিক আছে, অর্থাৎ এগুলো আমরা কোনো অঙ্কে প্রয়োজনের সাপেক্ষে করে নিই। যদি আমাদের বেস চেঞ্জ করা দরকার হয় তাহলে আমরা কি লিখব, যদি ভগ্নাংশের আকারে লিখি তাহলে লবে যে লগের বেস থাকবে বা নিধান থাকবে সেই বেসটিও কিন্তু হরের লগের ক্ষেত্রেও হবে। 10 নম্বর সূত্রটি কি বলেছে, যদি log m বেস a সমান log n বেস এ হয় তবে আমরা কি লিখতে পারি m সমান n, অর্থাৎ বামপক্ষ এবং ডান পক্ষে লগের বেস বা নিধান যদি সেম হয় তাহলে আমরা লিখে দিতে পারি এখানকার m এবং এখানকার n এরা কি হবে সমান হবে। ঠিক আছে, এবার এটি কিভাবে এলো দেখো, এই log m বেসে সমান সমান log n বেসে, এটা হলে আমরা কি লিখতে পারি দেখো, এটা হলে a তার পাওয়ারে যদি log m বেসে এরকম থাকে তাহলে আমরা সেখান থেকে কি পেয়েছিলাম m পেয়েছিলাম। এটি কোন সূত্রে ছিল, এই সূত্রটি। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো লগকেই যদি আমরা এর পাওয়ার আকারে লিখি তাহলে কি আসবে, a তার পাওয়ার এটা ইকুয়াল a তার পাওয়ার এটা। এবার এখান থেকে কি চলে আসবে m, আর এখান থেকে n চলে আসবে, মাঝখানে ইকুয়াল চিহ্ন, অর্থাৎ m ইকুয়াল n আমরা পেয়ে যাব। চলো এবার তাহলে অনুশীলনীর প্রশ্নে আসা যাক। একের দাগের অঙ্কগুলো কি বলেছে, মান নির্ণয় করো। কি রয়েছে, log 1728 যার নিধান রয়েছে 2√3, এর মান আমাদের বের করতে হবে। দেখো তোমাদের একটা কথা বলে রাখি, যদি লগের এরকম কোনো কিছু দেওয়া থাকে এবং তার মান বের করতে বলে, তোমরা সর্বদা এখানে যেটা রয়েছে সেটাকে এই বেসের বা নিধানের পাওয়ার আকারে লেখার চেষ্টা করবে। অর্থাৎ একে 2√3 এর কিছু একটা পাওয়ার, ধরো 2√3 এর পাওয়ার 5 বা 7 এরকম কিছু আকারে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো একে আমরা কি করব, ভাঙিয়ে নেব। এবারে 1728 একে যদি ভাঙিয়ে নিই, প্রথমে দুবার যাবে, তাহলে কি আসবে 8 6 4, আবার দুবার দিলে কি আসবে 4 3 2, আবার দুবার দিলে 2 1 6, দুবার দিলে 108 54, এখান থেকে 27, এখান থেকে এখানে 3 দিয়ে যাবে 9 আসবে, এখানে 3 × 3। ঠিক আছে, এবারে দেখো তো 1টা 2 2টো 2 3টে 2 4 5 6টা, অর্থাৎ 2⁶ রয়েছে না, ইন্টু 3 এর পাওয়ার কি হবে 3টে রয়েছে, অর্থাৎ 3 তার পাওয়ার হচ্ছে 3। ঠিক আছে, এবার এটা সমান আমরা কি লিখতে পারি, log 1728 বেস রয়েছে 2√3। ঠিক আছে, সমান log এই 1728 এর জায়গায় আমরা এবার এটা লিখে দেব, অর্থাৎ 2⁶ ইন্টু 3 তার পাওয়ার হচ্ছে 3, বেস হবে 2√3। ঠিক আছে, সমান log, দেখো এখানে 2√3 রয়েছে, এবার এখানে যে 2 এর পাওয়ার রয়েছে 6, এবার এরও যদি আমরা পাওয়ার 6 করতে পারি কিভাবে, দেখো এই 3কে √3 আকারে লিখব, তারপর সেটার পাওয়ার আনার চেষ্টা করব, কেননা এখানেও কিন্তু √3 রয়েছে। তাহলে এখানে 2 তার পাওয়ার 6 ইন্টু, দেখো একটা 3 মানে কি, দুটো √3 না, তাহলে 3 এর পাওয়ার যদি 3 হয় তাহলে √3 এর পাওয়ার কি হবে 6 আসবে, কেননা দুটো √3 গুণ করলে আমরা একটা 3 পাই, অর্থাৎ একটা 3 এর ভেতরে দুটো √3 থাকে, তাহলে 3টে √3 মধ্যে 3 ভেতরে কি থাকবে 6টা √3 থাকবে। ঠিক আছে, আর বেস কি রয়েছে
2√3, এটির কোনো পরিবর্তন কিন্তু হবে না। এবার দেখো কি পাই, লগ এখানে 2 এর পাওয়ারও 6, √3 এর পাওয়ারও 6, তাহলে আমরা এভাবে লিখতে পারি 2√3 তার পাওয়ার 6, বেস রয়েছে বা নিধান রয়েছে 2√3। ঠিক আছে, এবারে কি পাবো এখান থেকে, দেখো লগের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে যে এখানে যদি আমরা কোনো কিছু পাওয়ার আকারে লিখতে পারি তাহলে সেই পাওয়ারটা কোথায় চলে যায়, সেটা একদম লগের সামনে চলে আসে। ঠিক আছে, এটি কিন্তু নিয়ম। তাহলে কি আসবে, 6 লগ 2√3 বেস বা নিধান 2√3। ঠিক আছে, এবার আমরা একটা সূত্র কি দেখেছি যে লগ এ বেসে এটা মানে হচ্ছে 1, অর্থাৎ এখানে আর এখানে যদি সেম থাকে তাহলে সেই লগটার মান কিন্তু 1 হয়ে যায়। এবার এখানে দেখো 2√3, এখানেও 2√3 রয়েছে, তাহলে এটার মান হবে 1, অর্থাৎ 6 × 1 = 6 হয়ে যাবে। এবারে 2 নম্বর অঙ্কটি এরকম দেওয়া রয়েছে। এরকম অঙ্ক থাকলে আমরা কি করতে পারি, এখানে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা এই বেস বা নিধানের পাওয়ার আকারে লিখব। ঠিক আছে, দেখো এখানে দশমিকের পর দুটো ঘর রয়েছে, আবার এখানে দশমিকের পর 1 2 3 4 5 6টা ঘর রয়েছে। তার মানে এর যদি আমরা কিউব করি বা ঘন করি তাহলে আমরা কি পাবো, একে পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি লিখব, সমান লগ 0.01 তার কিউব, আর বেস বা নিধান কি থাকবে 0.01। এবার কি বলেছিলাম যে এখানকার পাওয়ারে যেটা থাকে সেটা কি হয়ে যায়, সেটা একদম সামনে চলে আসে, অর্থাৎ এখানে 3 চলে আসবে। তাহলে লগ 0.01 আর এখানে বেস থাকবে 0.01। এবার দেখো যদি বেস আর এই জায়গাটা সেম হয়ে যায় তাহলে সেটা মানে আমরা 1 লিখতে পারি। তাহলে কি আসবে, 3 × 1 = 3। 3-এর দাগে দেখো লগ 216 নিধানে রয়েছে √6। এবার আমরা কি করব, দেখো এই 216কে আমরা কি লিখতে পারি, 216কে আমরা লিখতে পারি 6-এর কিউব, তাই তো। এবার দেখো আমরা জানি যে একটি 6 মানে কি, একটি 6 মানে হচ্ছে দুটো √6-এর গুণফল। তার মানে এই 216কে আমরা কি লিখতে পারি, √6 তার পাওয়ার 6, কেননা এই 6-এর পাওয়ার যদি 3 হয় তাহলে তার মান হয় এটা। এবার আমরা জানি যে একটা 6 মানে কি, দুটো √6, তাহলে এখানে কি হবে, এখানে √6 যদি আমরা লিখি তাহলে পাওয়ারে 2 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ সমান লগ এখানে হচ্ছে √6 পাওয়ারে তাহলে কি আসছে, √6 তার পাওয়ার হচ্ছে 6। এবার দেখো একই রকম নিয়ম যে পাওয়ারে যদি কিছু থাকে তবে সেটাকে আমরা সামনে নিয়ে যেতে পারি। তাহলে এখানে 6 চলে আসবে, লগ √6 এখানেও √6। এবার দেখো এখানকার বেস বা নিধান তার সঙ্গে এটা যদি সেম হয়ে যায় তাহলে সেটা মানে আমরা 1 লিখতে পারি। তাহলে সমান 6 × 1, তাহলে এখান থেকে কি আসবে, 6। ঠিক আছে, এবারে 3 নম্বর অঙ্কটি, 4-এর দাগের অঙ্কটি দেখো লগ 1/64 তার নিধান রয়েছে 4। একে আমরা কি করব, দেখো তো 1/64, তার মানে এটার থেকে আমরা সেই যে ডিভিশন বা ভাগের যে একটা সূত্র ছিল সেটা করব। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসবে, লগ, মনে রাখবে যে ভাগের নিয়ম বা গুণের নিয়ম যখন প্রয়োগ করে আমরা এগুলোকে বিভাজন করব তখন আগে যা নিধান থাকবে সেটিই কিন্তু রয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 1, এবং যেহেতু ভাগ তাহলে আমরা যখন এটাকে বিভক্ত করব তখন মাইনাস আসবে। লগ নিধান 4 এখানে হচ্ছে 64 হবে। এবার দেখো এটা মানে কি হয়, এটা মানে সর্বদা 0 হয়, এটা আমরা দেখেছিলাম সূত্রে, মাইনাস লগ, এবার এখানে 4 রয়েছে নিধানে, তাহলে এখানে কি করব, এই 64কে 4-এর কিছুটা পাওয়ারে লেখার চেষ্টা করব। দেখো আমরা জানি যে 4-এর কিউব করলে সেটা কি হয়, সেটার মান 64 হয়। এবার দেখো এই 0টা তো চলে গেল, তাহলে মাইনাস, এবার পাওয়ারে যা রয়েছে সেটা সামনে চলে আসবে, তাহলে লগ 4 এখানে 4। এবার এই দুটো সেম হয়ে গেলে কি হয়ে যায়, তার মান 1 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি = -3 × 1।
তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে -3 চলে আসবে। ঠিক আছে, এবারে 2 দাগের অঙ্কগুলো দেখো তো কি বলেছে। প্রথম অঙ্কটি বলেছে যে 625-এর লগারিদম যদি 4 হয় তাহলে তার নিধান কি হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি ধরি যে আমরা ধরি নিধান এ। ঠিক আছে, এটা আমরা ধরে নিতে পারি। এবার এই এ নিধানের সাপেক্ষে 625-এর লগারিদমের মান বলা রয়েছে 6 হবে। সুতরাং আমরা লিখতে পারি যে লগ নিধানটা এ, তাহলে এখানে হবে 625, এটার মান দেওয়া রয়েছে 4। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, বা লগ এখানে এ, এখানে 6 to 5 রয়েছে না, একে আমরা 5 to the power 4 আকারে লিখতে পারি কি? আচ্ছা, এবার এটাকে যদি 5 to the power 4 আকারে লিখতে পারি, এবার এদিকটায় দেখো তো কি লেখা যায়। এদিকটায় 4 রয়েছে, তাহলে 4 into 1 আমরা লিখতে পারি। আবার দেখো এই 1 এর মানে আমরা এরকমটা জানি না যে লগ বেসে এখানেও এ, এটা যদি থাকে তাহলে আমরা এটার মান 1 লিখতে পারি। তাহলে এবার আমরা এই 1 এর জায়গায় এটা লিখব। ঠিক আছে, বা লগ 5 to the power 4 নিধান এ সমান 4 into লগ এ নিধান এ। ঠিক আছে, এবার দেখো আমরা এর আগের অঙ্কগুলোতে দেখলাম যে পাওয়ারে যা থাকে সেটা লগের একদম সামনে চলে আসে। এবার নিয়মটা একটু উল্টো হবে। সেটা কীরকম, যে লগের সামনে যে রয়েছে সে কোথায় চলে যাবে? পাওয়ারে উঠে যাবে। তাহলে কি আসবে? বা লগ 5 to the power 4 নিধান এ সমান লগ এ তার পাওয়ার 4 নিধান এ। ঠিক আছে, এবার দেখো তো এখানে লগ নিধানে, এখানেও লগ নিধানে রয়েছে, তাহলে আমরা এই দুই দিকের যে এই পার্টগুলো রয়েছে তাদেরকে আমরা সেম ধরতে পারি। সুতরাং লিখতে পারি a to the power 4 ইকুয়াল 5 to the power 4। ঠিক আছে, এবার দেখো পাওয়ার সেম রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি পাই, যে সুতরাং a ইকুয়াল 5। ঠিক আছে, তাহলে আমাদের বলা ছিল যে 625-এর লগারিদম যদি 4 হয় তাহলে নিধান কি হবে। আমরা বের করে নিলাম যে নিধান 5 হবে। দেখো 2-এর বিয়ের দাগেরটাও একই রকম বলেছে। কি বলেছে? 5832-এর লগারিদম যদি 6 হয় তাহলে নিধান আমাদের বের করতে হবে। আমরা ঠিক আগের অঙ্কের মতোই ধরে নেব যে নিধানটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে লগ এটা অর্থাৎ 5832 এ নিধান আমরা ধরে নিলাম। এবার এ নিধানের সাপেক্ষে লগারিদমের মান বলেছে 6। ঠিক আছে, এবার আমরা কি করব, একই রকমভাবে এখানে লগ এ নিধান এ দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে লগ 5832 নিধান এ সমান 6 into 1 আমরা লিখতে পারি। ঠিক আছে, কেননা যদি আমরা 1 লিখি তবেই আমরা সেই লগ এ নিধান এ লিখতে পারবো। বা লগ 5832 নিধান এ সমান 6 into লগ এ নিধান এ। এবার এখান থেকে কি আসবে, বা লগ 5832 নিধান এ সমান এই সামনের 6টা কোথায় যাবে? এটার পাওয়ারে উঠে যাবে, অর্থাৎ লগ এ তার পাওয়ার 6 নিধান হচ্ছে এ। এবার দেখো এখানে লগ নিধানে, এখানেও লগ নিধানে রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? এটা সমান এটা। সুতরাং এ তার পাওয়ার 6 ইকুয়াল 5832, और এ তার পাওয়ার 6 ইকুয়াল কি আসবে? দেখো এই 5832কে যদি ভাঙিয়ে নাও তাহলে এরকমটা আসবে 2 into 2 into 2 into 3
ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি, বা টু কটা রয়েছে এখানে? তিনটা, অর্থাৎ এ টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু এর পাওয়ার থ্রি ইন্টু থ্রি কটা রয়েছে? ছটা, তাহলে থ্রি তার পাওয়ার সিক্স। এবার দেখো আমাদের এখানে এ তার মান কখন পাবো? যখন কিনা এ এর পাওয়ার সিক্স যদি হয় এদিকটারও পাওয়ার সিক্স হতে হবে। এবার এর পাওয়ার রয়েছে থ্রি, তাহলে আমরা কি করব? বা এ তার পাওয়ার সিক্স ইকুয়াল এই টুকে লিখবো রুট টু, তাহলে পাওয়ার এখানে কত হয়ে যাবে? সিক্স হয়ে যাবে, ইন্টু থ্রি এর পাওয়ার সিক্স, বা এ পাওয়ার সিক্স ইকুয়াল এখান থেকে কি আসবে? থ্রি রুট টু তার পাওয়ার সিক্স। এবার তাহলে কি আসছে? সুতরাং দেখো যদি পাওয়ার সেম হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি যে এ ইকুয়াল থ্রি রুট টু। তাহলে যদি এই 5/3 এর লগারিদমের মান 6 হয় তাহলে নিধান হবে 3√2। 3 নম্বর অঙ্কটি কি বলেছে? 1 প্লাস লগ এ বেস 10 ইকুয়াল 2 লগ বি বেস 10 হলে এ কে বি দ্বারা প্রকাশ করি। দেখো এখানে এটা দেওয়া রয়েছে তাই এটা আমরা তুলে নিচ্ছি। 1 প্লাস লগ এ বেস 10 ইকুয়াল 2 লগ বি বেস 10, ঠিক আছে। এবার দেখো এখানে লগ বেস 10 রয়েছে, এখানেও লগ বেস 10 রয়েছে, তাহলে এই 1কে আমরা লগ বেস 10 এর সাপেক্ষে কিছু লেখার চেষ্টা করব। দেখো আমরা জানি যে লগের ক্ষেত্রে যদি এই জায়গাটা আর বেস সেম হয়ে যায় তাহলে তার মান হয় 1। এবার আমরা এই 1 এর জায়গায় এটা লেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে কি আসবে? লগ 10 বেস 10 প্লাস লগ বেস 10 এখানে এ ইকুয়াল, এবার দেখো সামনে যদি লগ থাকে টু, সামনে যে সংখ্যাটা থাকে তাহলে কি হয়? সেটা এটার পাওয়ারে উঠে যায়, তাহলে লগ বি এবার পাওয়ারে উঠলে এখানে স্কোয়ার হয়ে যাবে, নিধান হচ্ছে 10। এবার কি আসবে? এখানে দেখো মাঝখানে যোগ রয়েছে, তার মানে এখানে আমরা লগের যে গুণের সূত্রটা রয়েছে সেটা প্রয়োগ করতে পারি। তাহলে কি আসবে? লগ 10a বেস 10 ইকুয়াল লগ বি স্কোয়ার বেস 10। এবার দেখো এখানে লগ বেস 10, এখানেও লগ বেস 10, তাহলে আমরা বলতে পারি যে 10a ইকুয়াল বি স্কোয়ার। সুতরাং 10a ইকুয়াল বি স্কোয়ার, ঠিক আছে। এবার আমাদের বলা হয়েছিল যে এ কে বি দ্বারা প্রকাশ করি, সুতরাং এ ইকুয়াল কি পাবো? বি স্কোয়ার বাই 10। বি এর দাগের অঙ্কটা বলা রয়েছে 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু লগ ওয়াই বেস 10 হলে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এই অঙ্কটি ঠিক আগের অঙ্কটির মতো। তাহলে এখানে আমরা কি করব? 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু লগ ওয়াই বেস 10 এটা তুলে নিলাম, ঠিক আছে। এবার এইগুলোতে কি রয়েছে? লগ 10 রয়েছে, সরি লগ বেস 10 রয়েছে, তাহলে আমরা এই 3কে কি করব? এই 3কে লিখছি 3 ইন্টু 1 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু লগ ওয়াই বেস 10। এবার এখানে যে 1 রয়েছে এই 1কে আমরা কি লিখতে পারি? এই 1কে লিখব লগ 10 বেস 10 এর আকারে, ঠিক আছে, কেননা এটা মানে তো 1ই হয়, প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল এখানে রয়েছে 2 লগ ওয়াই বেস 10। এবার দেখো লগের সামনে যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা কি করতে পারি? এখানে যা থাকবে তার পাওয়ার আকারে লিখে দিতে পারি, অর্থাৎ লগ 10 কিউব বেস 10 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল একই রকম এখানটাতেও, অর্থাৎ লগ ওয়াই স্কোয়ার বেস 10, ঠিক আছে। এবার দেখো এখানে যোগ রয়েছে, আবার এখানে লগের নিধানগুলো সমান রয়েছে, তাহলে এটাকে আমরা গুণের সূত্রে ফেলতে পারি। তাহলে কি আসবে? লগ 10 কিউব ইন্টু এক্স বেস 10 ইকুয়াল লগ ওয়াই স্কোয়ার বেস 10,
ঠিক আছে, এবার এখান থেকে কি আসবে, দেখো এখানেও লগ বেস 10 রয়েছে, এখানেও লগ বেস 10। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 10 কিউব এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের প্রশ্ন করা রয়েছে যে এক্সকে ওয়াই এর সাপেক্ষে প্রকাশ করো, অর্থাৎ এক্সকে বাম দিকে রাখবো এবং বাকি টার্মগুলোকে ডান দিকে নিয়ে যাব। এবার এখান থেকে কি আসবে, এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার বাই 10 কিউব, অর এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার বাই 10 কিউব মানে কি আসবে, একের পেছনে 3টে শূন্য, অর্থাৎ আমরা এই এক্সকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারলাম। তাহলে আজ এখানেই শেষ করছি। এর পরবর্তী পার্টে আমরা 4-এর দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকেও প্রেস করে রাখবে।